হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমি শুরু করছি আজকে নতুন একটা ছোট্ট একটা ব্লগ দিয়ে। আজকে বাগান থেকে উঠিয়ে নিয়ে আসলাম বেগুন আর হলো কচু শাক, কারণ কয়েকদিন মাংস খেতে খেতে এখন আর কোনো কিছু অন্য কিছু ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে বাগান থেকেই কিছু নিয়ে এসে রান্না করি। তো বেগুন এনে বেগুনের বড়া করেছিলাম, আর চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি করেছিলাম, কচু শাক ভর্তা করেছিলাম, আর ওই বেগুন দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করেছিলাম। যাই হোক, রান্নাবান্না শেষ করে তারপর রাইসার আব্বু আম নিয়ে আসলো, পেয়ারা নিয়ে আসলো, আর হ্যান্ড ওয়াশও নিয়ে আসছিলো। তো এই তো এগুলা দেখছিলাম আর সব গুছিয়ে বিকাল হয়ে গেল। বিকালে আমি বুড়ি কাটছিলাম, বুড়ি কাটতে কাটতে আমার হাতটাও কেটে ফেলেছি। তো অনেকটাই হাত কেটেছিল, আর তারপরেও কি আর কাজ থেমে থাকে, কাজ করছিলামই। তারপর বুড়ি কেটে চলে আসলাম ছাদে গাছে পানি দিতে। এই তো গাছে পানি দিতে দিতে ভাবছিলাম আপনাদের সাথে একটু কথা বলে। আমার স্ট্রবেরি গাছে খালি লতা পাতা ছাড়ছেই, কিন্তু কোনো স্ট্রবেরি বা ফুল আসছে না। তো এটা কেন হচ্ছে, কেউ যদি জানেন আমাকে একটু জানাবেন কমেন্ট করে প্লিজ। তো আমি এই স্ট্রবেরি গাছ নিয়ে খুব বেশি টেনশনে আছি, কারণ স্ট্রবেরি গাছে কোনো ফুল ফল আসছে না। সেজন্য ভাবছি কি এটা উঠে ফেলবো না রাখবো, সেটা নিয়ে আমি খুব চিন্তিত। তো যাই হোক, এই তো আমার বেগুন গাছে সকালেই বেগুন নিয়ে গেলাম, আর কিছু বেগুন ছোট ছোট হচ্ছে। তো এই যে একটা নয়নতারা ফুল গাছে একটা বেশ বড় একটা নয়নতারা ফুল ফুটেছে, আর আমার সফেদা গাছের গোড়ায় কয়টা পুঁই শাকের গাছ হয়েছে, ভাবছি এটি লাগাইতে হবে। তো এই তো আমার পুঁই শাকের বাগান, কয়েকটা পুঁই শাক গাছ হয়েছে বেশ সুন্দর। তো এখান থেকে আবার আমি কিছু দিন আগে উঠিয়ে নিয়ে খেয়েওছি। তো যত কাটা যায় ততই পুঁই শাকের গাছ ভালো হয়। কয়েকদিনের বৃষ্টি হলে আবার নষ্ট হয়ে যায়, বেশি বৃষ্টিতে পুঁই শাক গাছ নষ্ট হয়ে যায়। তো এই তো আমার বেলি ফুল গাছ এবার এত বেশি বেলি ফুল হয়েছিল যে প্রতিদিন গাছ পুরা ভরে যেত ফুলে, আর ছাদে গেলে একদম স্মেলে একদম ভরে যেত ছাদ। এই তো আমার বাগানের অবস্থা। বাগানে আসলে মনটা অনেক শান্তি শান্তি লাগে, একদমই বাসায় যেতে ইচ্ছা করে না, মনে হয় এখানে বসে থাকি। তো এই তো আমার বাগানের লেবু প্রায় শেষের দিকে। এই তো বাগান থেকে এখন বাসায় চলে আসলাম। এটা ছিল মুরগির মাংস, আর এটা ছোলার ডাল ভিজিয়েছি। মুরগির মাংস দিয়ে বাচ্চাদের নাস্তা বানাবো, আর ছোলার ডাল দিয়ে কাবাব বানাবো। সেটাই ভাবছিলাম কিভাবে কি করব, কারণ আমার হাতটা বিকেলেই কেটে গিয়েছিল অনেকখানি। তো সেটা হাতের ব্যান্ডেজটা খুলে ফেলেছি, কারণ ব্যান্ডেজ দিয়ে কোনো কিছুই কাজ করতে পারি না। এটা কাবাব মশলা দিয়ে কাবাব বানাবো। আমি আরেকবার বানিয়েছিলাম কাবাবের মশলা দিয়ে, বেশি মশলা দিলে ঝাল লাগে, সেজন্য আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছিলাম। আর হাত দিয়ে তো মাখতে পারবো না, সেজন্য আমি স্পুন দিয়ে মাখছিলাম আর কি। এই তো ভালোভাবে মেখে নিতে হবে, হাতে মাখলে একটু বেশি ভালো হতো। তো কেয়ার করা, আমার হাতে তো মাখতে পারবো না, তো যেভাবে করা যায় সেটাই করছিলাম, একটু ভালোভাবে মেখে নেওয়ার ট্রাই করছিলাম আর কি। তো এই তো এদিকে আমি মুরগির মাংসটার মধ্যেও সব ধরনের মশলা একদম মিক্সড করে নিয়েছি, এটা ভেজে দেব বাচ্চাদেরকে। তো এই তো এদিকে আমি কাবাবের মশলা দিয়ে, সব মশলা দিয়ে এটাও প্রায় হয়ে আসছে। তো এই তো একটু শরবত খাচ্ছিলাম, কারণ রাইস আমাকে একটু শরবত করে দিল, এত গরম পড়েছিল। আর একটু আমও কেটে নিয়েছিলাম। আর এদিকে দেখি যে আমার কাবাবের মাংস আর ডালটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে, কাবাবের জন্য পারফেক্ট। তো আমি এটা উঠিয়ে দেখছিলাম যে নিচে লেগে গেছে কিনা। আরেকবার নিচে লেগে গিয়েছিল, আর আমার নতুন পাতিলটাতে রান্না করে আমার এত ভালো লাগে যে কোনো কিছু লাগে না, সেজন্য বেশি ভালো লাগে। তো এই তো আমি মাংস আর ডালটা একদম মিক্সড করে নিয়েছি ব্লেন্ডারে, আর এটার সাথে একটা ডিমও মিক্সড করে নিয়েছিলাম। আর এই তো ডো সুন্দরভাবে তৈরি করে আমি কাবাবও বানিয়ে নিচ্ছিলাম। এই তো প্রায় অনেকগুলো কাবাব বানালাম এই আমার কাটা হাত নিয়ে। তো এখন ভেজে দেখব কেমন হয়। তো আমার কাবাব একদম পারফেক্ট সুন্দর হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।